गुड मॉर्निंग बंधुरा वेलकम टू माई चैनल। तो बंधुरा आज के देखो भेटकी माছের रेसिपি तुम्हारे साथे शेयर करब। কিভাবে করছি কেমন ভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে আমি আলুটাও নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমার লাগছে টমেটো আর পেঁয়াজ। তো আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেব। তো এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তো মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা তোমাদের কাছে বলি একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা যদি একটা ভিডিওতে লাইক দাও তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। মাছগুলোকে আমি এভাবে ভেজে নেব। আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু তবুও ভিডিও শেয়ার করছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো রান্নার পদ্ধতি তো সবারই আলাদা থাকে, আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেল কম পড়ে গেছিলো। তো যেহেতু আমি সর্ষের তেল দিলাম, একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এটা আমি ঝোল করব না, ওর জন্য একটু টমেটো কুচিটা বেশি পরিমাণেই দিলাম। তো এবার দেখো টমেটোটা একদম গলে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই মাছের তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর ভেটকি মাছটা খেতে ভালোই লাগে। তো ভেটকি মাছে খুব একটা বেশি কাটাও নেই। তো দেখো এবার মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। যাও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তা আমি দিয়ে দেবো একটু গরম জল আজকে। তো খুব বেশি জল আমি দেব না, যেহেতু আমি আজকে কষা মতো করব, সেই জন্য আমি বেশি ঝোল দেব না। তো ঝোলটা আমার যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। আর জলটা পুরো শুকিয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তো এবার আমি দিয়ে দেব সামান্য ভাজা জিরের গুঁড়ো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকে, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।